أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা আজকে আলোচনা করব আওলাদের রাসূলদেরকে ভালোবাসলে আমাদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করবেন সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। তাফসিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওনার তাফসিরে কাবিরের সপ্তম খণ্ডের 390 পৃষ্ঠায় আওলাদের রাসূলদেরকে ভালোবাসার বিনিময় হিসাবে 9টা মর্যাদার কথা উল্লেখ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওলাদের রাসূলদেরকে ভালোবাসলে কয়টা মর্যাদা? 9টা মর্যাদা। 9টা মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। 1 নম্বর মর্যাদা, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। কেউ যদি আওলাদের রাসূলদের মহব্বত ভালোবাসা অন্তরে লালন করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মর্যাদাটা ছোট না বড়? বড়, অনেক বড় মর্যাদা। শহীদেরা মরে না, শহীদেরা জিন্দা। শহীদেরা কি জিন্দা? হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মরা নাকি জিন্দা? জিন্দা। কেউ যদি বলেন মারা গেছে তাইলে তার ঈমান থাকবে? যে না। আমরা আজকে আওলাদের রাসূলদের ওনারা যে জিন্দা সেই বিষয়ে আলোচনা করছি। ওনারা মরে নাই, ওনাদেরকে মরা বললে ঈমান থাকবে না, মরা বলে মৃত বলে ধারণা করলেও ঈমান থাকবে না। আওলাদের রাসূলরা যদি জিন্দা হয়, শহীদরা যদি জিন্দা হয়, শহীদদের মর্যাদা বেশি নাকি নবীদের মর্যাদা বেশি? নবীদের মর্যাদা বেশি। জোরে বলি, কাদের মর্যাদা বেশি? নবীদের মর্যাদা। নবীদের মর্যাদা বেশি। তাহলে শহীদরা যদি জিন্দা হয়, নবীরা জিন্দা না মরা? জিন্দা। নবীরা জিন্দা না মরা? জিন্দা। কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে। এটা সাধারণ জ্ঞান, কমন সেন্সেই বলে দেয় শহীদদের চাইতে যেহেতু নবীদের মর্যাদা বেশি, সেহেতু শহীদরা যদি জিন্দা হয় ডেফিনেটলি আনডাউটেডলি নবীরাও জিন্দা। শহীদরা যদি জিন্দা হয় নবীরাও জিন্দা। জিন্দা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমিন। তো নবী পাকের আওলাদের ভালোবাসা অন্তরে রেখে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। 1 নম্বর মর্যাদা। 2 নম্বর মর্যাদা হলো আলা মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মাগফুরান লাহু। কেউ যদি নবীজির আওলাদের ভালোবাসা অন্তরে ধারণ করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষ ক্ষমাকারী বান্দা হিসেবে মারা যাবে। আলা মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাবান। কেউ যদি আহলে বাইতের মর্যাদা অন্তরে ভালোবাসা অন্তরে রেখে মারা যায়, সে তওবা কবুলকারী বান্দা হিসেবে মারা যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আলা মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। কেউ যদি নবীজির আওলাদের ভালোবাসা অন্তরে রেখে মারা যায়, সে পরিপূর্ণ কামেল মুমিন হিসাবে মারা যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিরুহু মালাকুল মাউত বিল জান্নাতি সুম্মা মুনকার ওয়া নাকির। কেউ যদি আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারে, মালাকুল মউত যখন তার রূহ কবজ করবার জন্য আসে, মালাকুল মউত নিজে এবং মুনকার নাকির 2 জন ফেরেশতা তার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। সুবহানাল্লাহ। আলা মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিফু ইলাল জান্নাতি তাজিফুল আরুসি ইলাল বাইতি জাওজিহা। কেউ যদি আহলে বাইতের মুহাব্বত ভালোবাসা রেখে অন্তরে রেখে মারা যায়,
তাইলে তাকে নতুন দুলার মতো জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। উদাহরণ দেওয়া হলো কেমন করে নতুন দুলার মতো, যেমন করে বিবাহের দিন, বিয়ের দিন বরকে, জামাইকে কনের ঘরে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয় নতুন কনের ঘরে, যেমন করে বাসর ঘরের দিকে নিয়ে যাওয়া হয়, তেমন করে নবীজির আওলাদদেরকে ভালোবাসাকারী ব্যক্তি তাকেও তেমন করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। আলামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহু লাহু কবরিহি বিবাবানি ইলাল জান্নাহ। কেউ যদি আহলে বাইতের মুহাব্বত ভালোবাসা অন্তরে রেখে মারা যায়, তার কবরের সাথে আল্লাহ তাআলা দুইটা জান্নাতের সাথে রাস্তা বানায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আলামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু কবরাহু মাজারান মালাইকাতির রাহমা। কেউ যদি আহলে বাইতের মুহাব্বত অন্তরে রেখে মারা যাইতে পারে, আল্লাহ তাআলা তার কবর জিয়ারতের জন্য প্রতিদিন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করেন। যেহেতু কবর জিয়ারতের একটা কথা আসছে, কবরের দিকে মুখ করে জিয়ারত করা সুন্নাত। কবরের দিকে মুখ করে জিয়ারত করা কি সুন্নাত। কবরকে পিছে রেখে জিয়ারত করা বেদাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি একদিন মদিনাতুল মুনাওয়ারার কবরস্থানে গেলেন এবং কবরের দিকে রাসূল পাকের চেহারা মোবারক রেখে কবরকে সামনে রেখে নবীজি কবর জিয়ারত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত করা, কবরের দিকে ফিরে কবর জিয়ারত করাই কি সুন্নাত। এর ব্যতিক্রম করা হইল বেদাত। শুধু তাই নয়, আলামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা সুন্নতি ওয়াল জামাআত। কেউ যদি নবীজির আহলে বাইতের মুহাব্বত ভালোবাসা অন্তরে রেখে মারা যায়, তার মৃত্যু হবে ইসলামের সঠিক রূপরেখা জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আওলাদে রাসূলদেরকে ভালোবাসলে, নবীর পরিবার পরিজনকে ভালোবাসলে আল্লাহ তাআলা এই 9টা মর্যাদা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা? 9টা মর্যাদা। মর্যাদা কম না বেশি? বেশি। একটার চাইতে আরেকটা মর্যাদা বেশি। বেশি। তাইলে নবীজির আওলাদদেরকে ভালোবাসতে হবে। যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করে থাকি, আওলাদে রাসূলদের ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। ভালোবাসার 3টা স্তর। 1 নাম্বার স্তর হইল আওলাদে রাসূলদের ভালোবাসা, দ্বিতীয় স্তর হইল রাসূল পাকের ভালোবাসা, তৃতীয় স্তর হইল আল্লাহ পাকের ভালোবাসা। মানুষ যেমন করে সরাসরি মাস্টার্স পাস করতে পারে না, তেমন করে সরাসরি আল্লাহর ভালোবাসা দিয়ে কোন মানুষ উত্তীর্ণ হইতে পারবে না। ঈমানের পরীক্ষায় আগে আওলাদে রাসূলদের ভালোবাসায় উত্তীর্ণ হইতে হবে, তারপর অটোমেটিক্যালি রাসূল পাকের ভালোবাসায় উত্তীর্ণ হইতে পারবে, তারপরে অটোমেটিক্যালি আল্লাহর ভালোবাসায় উত্তীর্ণ হইতে পারবে, আর আল্লাহ তাকে তার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার যুগে, যেই যুগে ইয়াজিদের প্রশংসা করা হয়, ইয়াজিদকে রাহমাতুল্লাহি আলাইহি বলে, সেই যুগে আওলাদে রাসূলদেরকে ভালোবেসে তাদের ভালোবাসা অন্তরে রেখে আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু দান করেন। সকলে বলি আমিন। আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।